রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান আইস খান। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, আজকে আপনারা শুনতে চলেছেন শাকিল আহমেদ শান্ত ভাইয়ের, হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের হুজুরের এবং দাতাজিনের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি বরাবরের মতোই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে গত এপিসোডে, যে এপিসোডটায় দাদাজিনের ঘটনা প্রচার করেছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছেন এটার দ্বিতীয় পার্ট চান বা শেষ অংশটুকু শুনতে চাচ্ছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা দাদাজিনের লাস্ট পার্টটা নিয়ে এসেছি। আশা করি এই ঘটনাটিও আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো বেশি কথা বাড়াবো না, মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01342298285 এই নাম্বার। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন সরাসরি চলে যাচ্ছি শাকিল আহমেদ শান্ত ভাইয়ের লেখা জুবায়ের হুজুর ও দাদাজিনের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনায়। চলুন ঘটনাটি শুনে আসি। লিখছেন, গত 10-1-2026 এই এপিসোডে আপনারা শুনেছিলেন হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের হোসেন হুজুর এবং দাদাজিনের একটা কালো জাদুকর জিনকে আটক করার সময় ফনিশা নামক এক ভয়ঙ্কর সর্পরূপী জিনের কথা। এই পর্বে আপনারা সেই ভয়ঙ্কর সর্পরূপী জিন ফনিশার আরেকজন অনুসারী নিউরোলা জিন এবং জুবায়ের হুজুরের রক্ত হিম করে দেওয়ার মতো ভয়ঙ্কর একটা ঘটনা শুনতে চলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূতাড্ডার শ্রোতা বন্ধুরা, আমি শাকিল আহমেদ শান্ত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ইতিমধ্যেই তো জেনে গিয়েছেন আজ কার ঘটনা শুনতে চলেছেন। আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, সরাসরি চলে যাচ্ছি আমার বন্ধু সিফাতের ভাষায়। বলছে সিফাত, শয়তান সাকোয়াকে বন্দি করার পর বেশ কিছুদিন কেটে যায়। জুবায়ের হুজুরও তখন অবসর সময় কাটাচ্ছিলেন। খাওয়া দাওয়া, সময় মতো নামাজ আদায় করা, বাবার কাজে অল্প স্বল্প সাহায্য করা, সময় পেলে গ্রাম বা আশেপাশের প্রকৃতির সৌন্দর্য ঘুরে দেখা, এভাবেই চলছিল দিনকাল। একদিন জুবায়ের হুজুরের মাদ্রাসা থেকে একটা চিঠি এলো। চিঠিটা মাদ্রাসার দায়িত্বে থাকা বড় হুজুর পাঠিয়েছেন। চিঠিতে লিখেছেন, জুবায়ের, শুরুতেই আমার সালাম ও ভালোবাসা গ্রহণ করিও। অনেকদিন হলো তোমার সাথে দেখা হয় না। বাবা জুবায়ের, তুমি আমার সবচেয়ে কাছের এবং গুণী ছাত্র। তোমাকে আমি নিজ হাতে করেছি, তাই তোমার ভালো মন্দ আমি মোটামুটি সবই জানি। বাবা জুবায়ের, আমার বয়স হয়েছে, কিছুদিন যাবৎ আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আমি চাই আমার এই তিলে তিলে গড়ে তোলা মাদ্রাসাটা আমার পরে তুমি দেখাশোনা করবে। আমি জানি তুমি পারবে এই মাদ্রাসাকে আগলে রাখতে এবং বাচ্চাদেরকে সঠিক দিনের শিক্ষা দিতে। আমি জানি না তোমার সাথে আমার দেখা হবে কিনা। আমি তোমার
গুরুজন হিসেবে এই প্রস্তাবটা করেছি। আশা করি তুমিও খুশি মনেই আমার কথাটা রাখবে। তারপরও তোমার মনের বিরুদ্ধে আমার জোর করার কোনো অধিকার নেই। তুমি সময় পেলে আমাকে দেখে যেও। ভালো থেকো বাবা। তোমার জন্য সব সময় মন থেকে দোয়া করি। আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট থাকুক। তোমার বাবা মাকে আমার সালাম জানিও। আল্লাহ হাফেজ। চিঠি পড়ে জুবায়ের হুজুর বেশ চিন্তিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ জুবায়ের হুজুর তার বাবা মাকে বড় হুজুরের ব্যাপারে জানান। তখন জুবায়ের হুজুরের বাবা মা বলে, বড় হুজুরের এই অবস্থায় তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত। তোমার এই জীবনে বড় হুজুরও বিশেষ একজন। তার এই ইচ্ছাটা তুমি অবশ্যই পূরণ করবে। তুমি আর দেরি না করে আজ বিকেলেই বের হয়ে যাও। আমরাও চাই তুমি একজন দায়িত্বশীল মানুষ হয়ে সবাইকে দিনের শিক্ষা ও দাওয়াত দেবে। আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। আমাদের দোয়া সব সময় তোমার সাথে আছে। জুবায়ের হুজুর তার বাবা মায়ের কথায় অনেক খুশি হয়ে যায়। তখন জুবায়ের হুজুর আর দেরি না করে পরদিন সকালেই বের হয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে। রাতে অবশ্য জুবায়ের হুজুর দাদাজিনকে বিষয়টি জানায়। দাদাজিনও বেশ খুশি হয় এই কথা শুনে। জুবায়ের হুজুর পরদিন সকালে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন। জুবায়ের হুজুর প্রায় বিকেল নাগাদ মাদ্রাসায় গিয়ে পৌঁছান। জুবায়ের হুজুরকে দেখে বড় হুজুর অনেক খুশি হয়। বড় হুজুর তখন বলে, বাবা জুবায়ের, আমি জানতাম আমি কোনো ভুল মানুষকে বাছাই করিনি। তুমি হচ্ছ আমার সবচেয়ে প্রিয় একজন ছাত্র। তোমার মধ্যে আমি এমন কিছু গুণ দেখি যা আমার মাঝেও নেই। আমি বিশ্বাস করি তুমি আমার থেকেও ভালোভাবে এই মাদ্রাসাকে পরিচালনা করতে পারবে। তুমি আপাতত শিক্ষক হিসেবে এখানে দায়িত্ব গ্রহণ করো। সামনে আনুষ্ঠানিকভাবে তোমাকে এই মাদ্রাসার দায়িত্ব বুঝিয়ে দেব। তুমি এখন থেকে আমার পাশের কামরায় থাকবে। যাও বাবা, অনেক রাস্তা এসেছো, এখন বিশ্রাম নাও। জুবায়ের হুজুর বড় হুজুরকে সালাম দিয়ে নিজ কামরায় চলে যায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জুবায়ের হুজুর মাদ্রাসার চারপাশটা ঘুরে দেখতে যায়। মাদ্রাসার সব জায়গায় জুবায়ের হুজুরের পরিচিত, কিন্তু আজ যেন অন্যরকম লাগছে। সবকিছু যেন নতুনভাবে দেখছে জুবায়ের হুজুর। এক পর্যায়ে জুবায়ের হুজুর মাদ্রাসার পাশের ওই পুকুর পাড়ে গিয়ে দাদাজিনকে স্মরণ করে। দাদাজিন তখন জুবায়ের হুজুরের মাথায় বলে, জুবায়ের, আমি রাজ্যের কাজে অনেকটা দূরে এসেছি। ইনশাআল্লাহ রাতে এশার নামাজের পর আসবো। জুবায়ের হুজুরও আর কথা বাড়ায় না। সন্ধ্যা হয়ে আসায় জুবায়ের হুজুর মাদ্রাসায় ফিরে আসেন এবং অন্যান্য ছাত্রদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর ছাত্ররা পড়ালেখায় ব্যস্ত হয়ে যায়। জুবায়ের হুজুর তখন নিজ কামরায় ছিল। এমন সময় বড় হুজুর আসেন এবং জুবায়ের হুজুরকে নিয়ে ছাত্রদের ওইখানে যায়। তারপর বড় হুজুর ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই তো এনাকে চেনো তাই না? আজ থেকে জুবায়ের হুজুর হচ্ছে তোমাদের একজন শিক্ষক। আমার পরে জুবায়ের হুজুরই এই মাদ্রাসার পরিচালনা করবে। আশা করি তোমরা আমাকে যেইভাবে সম্মান ও ভালোবাসা দিয়েছ, ঠিক একইভাবে সম্মান করবে এবং ভালোবাসবে তাকে। তার আদেশ নিষেধ মেনে চলবে। সকল ছাত্ররাই বড় হুজুরের কথায় সহমত জানায়। তারপর বড় হুজুর জুবায়ের হুজুরকে বলে, বাবা জুবায়ের, তুমি কি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবে? তখন জুবায়ের হুজুর বলে, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রবৃন্দ। বড় হুজুর আমাকে যেই দায়িত্ব দিচ্ছেন, আমি জানি না কতটা সঠিকভাবে পরিচালনা করতে পারবো। তবে তোমাদের সাহায্য পেলে ইনশাআল্লাহ সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব। আর তোমরা আমাকে আগে যেমন ভাইয়া বলে সম্বোধন করতা, এখনো চাইলে ওভাবেই বলতে পারো। হুজুর বা উস্তাদ বলার প্রয়োজন নেই। আমি তোমাদের একজন হয়েই থাকতে চাই। এখন তাহলে তোমরা পড়তে থাকো। কোনো সমস্যা হলে আমাকে জানিও। আর আমি কিন্তু একটু পর এসেই তোমাদের পড়া নেব। এরপর বড় হুজুর এবং জুবায়ের হুজুর নিজ নিজ কামরায় চলে আসে। এসার আগে জুবায়ের হুজুর আবারও ছাত্রদের কাছে যায় পড়া জিজ্ঞেস করে। এরপরই সবাই মিলে এশার নামাজ আদায় করে। এশার নামাজের পর
সবাই একত্রে রাতের খাবার খায়। খাবার খেয়ে জুবায়ের হুজুর বড় হুজুরের কাছে যায় এবং তাকে জানায় রাতে দাদাজিন আসবে। এরপর জুবায়ের হুজুর এবং বড় হুজুর দুইজনে একত্রে দাদাজিনের জন্য অপেক্ষা করতে থাকে। বড় হুজুরের বিশেষ কামরায় তারা অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দাদাজিন আসে। দাদাজিন এসে বড় হুজুর এবং জুবায়ের হুজুরকে সালাম দেয়, তারপর মুসাফা করে আসনে বসেন। দাদাজিন শুরুতেই জুবায়ের হুজুরকে অভিনন্দন জানায় আর বড় হুজুরকে বলেন, হুজুর, আপনি সত্যিই একজন সঠিক মানুষকে দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ দেখবেন জুবায়ের তার দায়িত্ব ঠিকভাবেই পালন করতে সক্ষম হবে। এরপর তাদের মাঝে আরো অনেক কথা হয়। দাদাজিন বড় হুজুর এবং জুবায়ের হুজুরকে দুইটা বিশেষ আতর উপহার দেন এবং বলেন, হুজুর, এটা বিশেষভাবে তৈরি করা আতর। এই আতরের সুঘ্রাণ কোনো খারাপ শক্তি বা জিন সহ্য করতে পারে না। এটার ব্যবহার করবেন। তখন জুবায়ের হুজুর এবং বড় হুজুর দাদাজিনকে ধন্যবাদ জানায়। এরপর বড় হুজুরকে উদ্দেশ্য করে জুবায়ের হুজুর বলেন, হুজুর, আমি চাচ্ছিলাম এই বিশেষ দায়িত্ব পুরোপুরি বুঝে নেওয়ার আগে আল্লাহর রাস্তায় 40 দিন অতিবাহিত করতে। আমি চাচ্ছিলাম 40 দিনের চিল্লায় গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিতে। তারপর না হয় আমাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। বড় হুজুর কিছুক্ষণ ভেবে বলেন, ঠিক আছে বাবা জুবায়ের, তুমি যেটা ভালো মনে করো ওইভাবেই করো। 40 দিনের চিল্লায় যেতে চাচ্ছ, এটা তো উত্তম কাজ, মানুষকে দিনের দাওয়াত দেওয়া। দাদাজিনও আর আপত্তি জানায় না। এরপর আরো কিছু কথা বলে দাদাজিন চলে যায়। জুবায়ের হুজুরও নিজ কামরায় আসেন এবং ঘুমিয়ে যান। মধ্যরাতে হঠাৎ একটা স্বপ্ন দেখে জুবায়ের হুজুরের ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখে একটা গ্রামের অনেক মানুষকে সাপে কাটছে। মানুষ অসহায়ের মতো দিন পার করছে। তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। এমন সময় দূর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে, জুবায়ের, আসবি নাকি? তোর মতো একটা ছোকরা কিভাবে রুকাইয়া করে আমিও দেখতে চাই। আয়। এমন সময় জুবায়ের হুজুরের ঘুমটা ভেঙে যায়। জুবায়ের হুজুর খেয়াল করে তিনি ঘেমে একাকার হয়ে গেছেন। তিনি তখন বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি পান করেন এবং বাইরে থেকে অজু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়েন। এরপর তিনি এটাকে নিছক স্বপ্ন ভেবে আবারও ঘুমিয়ে পড়েন। পরদিন তিনি তার এক ছাত্রর মাধ্যমে জানতে পারেন মাদ্রাসার পাশের গ্রামের কিছু লোক 40 দিনের চিল্লায় যাচ্ছেন। তারা নাকি কুমিল্লা, চট্টগ্রামের পার্বত্য এলাকায় যাচ্ছেন। জুবায়ের হুজুর তখন আর দেরি না করে সরাসরি চলে যান ওই গ্রামে। সেই লোকগুলোর সাথে কথাবার্তা বলে তিনিও তাদের সঙ্গী হয়ে যান। পরের দিন সকালে ফজরের নামাজের পর জুবায়ের হুজুর মাদ্রাসার সকল ছাত্র এবং বড় হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার সময় বড় হুজুর জুবায়ের হুজুরকে 1500 টাকা দেন আর বলেন, বাবা জুবায়ের, আমিও তোমার সাথে যেতাম, কিন্তু আমার এই শরীরের যে অবস্থা, এতে করে এমন ধকল আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি কেননা তুমি আল্লাহর রাস্তায় যাচ্ছ। এতে আমিও কিছুটা সওয়াব পাবো। আমিও তোমার বাবার মতো, তুমি দয়া করে না করিও না। এমনভাবে বড় হুজুর কথাগুলো বলেন যার জন্য জুবায়ের হুজুর আর না করতে পারেন না। এরপর তিনি নিজ বাড়িতে এসে তার বাবা মাকে 40 দিনের চিল্লায় যাওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলেন। তারাও বেশ খুশি হয়ে রাজি হয়ে যান। এই ঠিক 2 দিন পর জুবায়ের হুজুর তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চিল্লায় চলে যান। এক মসজিদ থেকে অন্য মসজিদ, এইভাবে বেশ ভালোই যাচ্ছিল দিনকাল। যখন 21 দিন পূর্ণ হলো তখন জুবায়ের হুজুর এবং তার সঙ্গীরা পার্বত্য পাহাড়ি অঞ্চলের একটি দুর্গম এলাকায় গিয়ে পৌঁছান। সেখানে একদিন নিরাপদেই কাটান তারা। বিপত্তি ঘটে পরের দিন রাতে। রাতে যখন সবাই ঘুমিয়ে আছেন তখন জুবায়ের হুজুরের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। হুজুর যথারীতি মসজিদ থেকে বের হন, আর ওয়াশরুমটা ছিল মসজিদ থেকে কিছুটা দূরে।
হুজুর যখন ওয়াশরুমে তার কাজ সারছিলেন তখন বাইরে থেকে অনেক হিস হিস শব্দ শুনতে পান। মনে হচ্ছিল অনেকগুলো সাপ একসাথে শব্দ করছে। তখন জুবায়ের হুজুর ওয়াশরুম থেকে বাইরে আসেন এবং একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। তিনি দেখেন একটা বিশাল আকৃতির সাপ তার সামনে হিস হিস শব্দ করছে। সাপটা ফনা তুলেছিল। তার ফনাটা ছিল প্রায় একটা বড় আকারের গরুর সমান। তার উপর মাথায় দুইটা শিং। মুখটা এত বড় মনে হচ্ছে কয়েকজন মানুষকে সে গিলেই খেতে পারবে। সাপটা তখন কিছু বুঝে ওঠার আগেই জুবায়ের হুজুরের ওপর একটা তরল নিক্ষেপ করে। তরলটা ছিল আঠালো আর খুব বাজে দুর্গন্ধযুক্ত। তরলটা জুবায়ের হুজুরের পুরো শরীরে মেখে যায়। জুবায়ের হুজুর তখন ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করেন। জুবায়ের হুজুর তখন মাটিতে বসে পড়েন। এমন সময় সাপটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, জুবায়ের, তুই এত অল্পতেই হার মেনে নিলি? আমি তো ভেবেই অবাক হচ্ছি তুই কিভাবে সাকুয়াকে বধ করলি। চিন্তা করিস না, তোকে এভাবে মারবো না, তোকে ধীরে ধীরে মারবো। তোকে আমার প্রভুর নামে বলি দেব, আর তো মাত্র কিছুদিন, এরপরেই আমার দায়িত্ব শেষ। তোকে আমার প্রভুর সামনে বলি দেব। তোর মতো কাউকে বলে দিলে আমার প্রভু আরো বেশি খুশি হবে। এই বলে ওই সাপটা অদৃশ্য হয়ে যায়। তখন জুবায়ের হুজুর নিজের শরীরে সব শক্তি এক করে আল্লাহু আকবার বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। ওদিকে জুবায়ের হুজুরের চিৎকার শুনে মসজিদে থাকা তার সঙ্গীদের ঘুম ভেঙে যায়। তারা জুবায়ের হুজুরকে না দেখতে পেয়ে বাইরে আসেন এবং হুজুরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা জুবায়ের হুজুরের কাছে আসে, কিন্তু বাজে দুর্গন্ধের কারণে তাদের মধ্যে কেউ কেউ বমিও করে ফেলে। তারপর তাদের মুখ গামছা দিয়ে বেঁধে হুজুরের কাছে আসে এবং হুজুরকে নিয়ে কলপারে নিয়ে যান। তারপর শরীরে থাকা তরলগুলো পরিষ্কার করেন, কিন্তু তখনও তার শরীর থেকে দুর্গন্ধ যেন যাচ্ছিলই না। তারপর সবাই মিলে হুজুরকে মসজিদে নিয়ে আসেন। তখনও জুবায়ের হুজুর অজ্ঞান অবস্থাতেই ছিল। হুজুরের জ্ঞান ফেরে ফজরের আগে। তিনি তখনও খুব দুর্বল ছিল। সবাই তখন হুজুরকে জিজ্ঞেস করে তার কি হয়েছিল। হুজুর তখন বলে, ওসব পরে বলবো, আমার নিজেরও অনেক কিছু জানার বাকি আছে, পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। জুবায়ের হুজুর খেয়াল করে তার শরীর থেকে তখনও সেই বাজে গন্ধটা আসছে। তখন জুবায়ের হুজুর আবারও গোসল করেন এবং এসে দাদা জিনের দেওয়া আতরটা গায়ে মাখেন। আতরটা মাখতেই যেন তার শরীরটা কিছুটা চাঙ্গা হয়ে যায়। ফজরের নামাজ পড়ে জুবায়ের হুজুর একটু বাইরে হাঁটাহাঁটি করে। এর মধ্যেই তার শরীর বেশ সুস্থ হয়ে গেছে এবং ওই দুর্গন্ধটাও গায়েব হয়ে গেছে। এরপর তারা সকালের খাবার খেয়ে জুবায়ের হুজুর এলাকায় ঘুরতে বের হন। জুবায়ের হুজুরের মাথায় তখন অনেক প্রশ্ন। কে ছিল ওই সাপটা? কেনই বা তাকে বলি দিতে চাচ্ছে? আর এমন বিপদের সময় কেন দাদা জিন এলো না? এমন অনেক কিছুই ভাবছে। এরই মাঝে সে দেখতে পেল পাহাড়ি গ্রামের বেশ কিছু মানুষজন মিলে একজন লোককে ধরে কোথাও নিয়ে যাচ্ছে। যেই লোকটাকে নিয়ে যাচ্ছে তার শরীর প্রায় নীলচে বর্ণের। তখন জুবায়ের হুজুর তাদের দিকে এগিয়ে যান এবং তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে ওনার। তখন তাদের মধ্যে থেকে একজন বলে, হুজুর, এই লোকটাকে সাপে কেটেছে, তাই তাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তখন জুবায়ের হুজুর বলেন, বাড়িতে নিয়ে যাচ্ছেন কেন? উনাকে ডাক্তার বা কবিরাজের কাছে নিয়ে যান, তা না হলে উনি মারা যাবে তো। ইতিমধ্যেই তার শরীর নীল হয়ে গেছে। তখন সেই লোকটি বলে, না হুজুর, এক বেলা পরেই ঠিক হয়ে যাবে। এর আগেও আমাদের গ্রামের অনেক মানুষকে এভাবে সাপে কামড়েছে, তারা নিজে নিজেই এক বেলা পরে ঠিক হয়ে যায়। এর কোনো চিকিৎসা নাই। আমাদের গ্রামের প্রায় শতাধিক মানুষের এমন সাপে কামড় দিয়েছে। হঠাৎ করেই মানুষ এমন সাপের কামড় খায়, আবার সুস্থও হয়ে যায়, কিন্তু সুস্থ হবার পরে আর কিছু মনে থাকে না। কেউ বলতেও পারে না কিভাবে কি হয়েছে। জুবায়ের হুজুরের কাছে কথাগুলো অস্বাভাবিক লাগে। এরপর জুবায়ের হুজুর হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় আসে। সেখানে একটা পাহাড়ি নদীর পাড়ে বসে। সেখানে বসে আশপাশটা দেখছিল আর মনে মনে ভাবছিল, আল্লাহ তাআলা কতই না সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন।
গাছপালা, নদীনালা, পশু পাখি সবকিছুই কতটা নিখুঁত সৃষ্টি। সেই সাথে কতই না অস্বাভাবিক কিছু ঘটে এই পৃথিবীতে। তারপরেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এমন সময় জুবায়ের হুজুরের কানে কানে দাদা জিন বলে ওঠে, জুবায়ের, তুমি সামনের দিকে হাঁটা শুরু করো। সামনে একটা বট গাছ দেখতে পাবে। এর এপাশে আসো, তোমার সাথে কথা আছে। আমি আর কথা বলতে পারছি না, এতে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আসো, বাকি কথা তখনই বলছি। এই বলে দাদা জিন চুপ হয়ে যায়। জুবায়ের হুজুরও তখন আর দেরি না করে সামনের দিকে হাঁটতে শুরু করেন। প্রায় 10 মিনিট হাঁটার পর সামনে একটা বটগাছ দেখতে পান। বটগাছের ওপাশে যেতেই দেখেন দাদা জিন দাঁড়িয়ে আছেন। জুবায়ের হুজুর দাদা জিনকে সালাম দিয়ে বলেন, দাদা যান, আপনি কোথায় ছিলেন? আপনার সাথে আমার দরকারি কথা আছে। তখন দাদা জিন সালামের জবাব দিয়ে বলেন, জুবায়ের, তোমার সাথেও আমার দরকারি কিছু কথা আছে। এই গ্রামে ভয়ঙ্কর শক্তিশালী কোনো শক্তি আছে, যার প্রভাবে আমি তোমার কাছে আসতে পারছি না। এই গ্রামে কালো জাদুর মায়াজাল এমন ভাবে ছড়িয়ে আছে, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি অনেকবার চেষ্টা করেছি প্রবেশ করতে, কিন্তু পারিনি। আমি দূর থেকে তোমার উপর নজর রাখার চেষ্টা করছিলাম। যখন দেখলাম তুমি গ্রামের শেষ ভাগে চলে এসেছো, তখন আমি আমার সর্বশক্তি বলে কিছু কথা তোমার কানে বলতে সক্ষম হই। এখানে কি হচ্ছে আমিও ঠিক বুঝতে পারছি না। তখন জুবায়ের হুজুর বলে, দাদা যান, আমিও এমন কিছুই ভেবেছিলাম, নয়তো আপনি তো অবশ্যই আমার বিপদে এগিয়ে আসেন। এরপর জুবায়ের হুজুর দাদা জিনকে ওই সাপ সহ সবকিছুই খুলে বলেন। সাপের বর্ণনা শুনে দাদা জিন বলে, জুবায়ের, আমার কেন যেন মনে হচ্ছে এটাই শয়তান ফনিসার আরেক অনুসারী নিউরোলা। ও ছাড়া এমন মায়াজাল আর কে সৃষ্টি করবে? জুবায়ের, তুমি সব সময় ওই কুদরতি আতরটা ব্যবহার করবে। আর আমি তোমাকে একটা দোয়া বলে দিচ্ছি, এটা প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষে 11 বার করে পড়বে। এর ফলে ওই শয়তানি শক্তিটা তোমার ক্ষতি করতে পারবে না। আর আমি দূর থেকেও তোমার সাথে কথা বলতে পারবো। আমি এখন যাই। এই বিষয়টি নিয়ে আমার রাজ্যের বিজ্ঞ জিনেদের সাথে কথা বলতে হবে, আর সমাধান পেলে অবশ্যই তোমাকে জানিয়ে দেব। তুমি আপাতত এই গ্রামেই থেকো। তোমার সঙ্গীরা চলে গেলেও তুমি থেকো। কাল সকালে সবাই যখন চলে যাবে, তুমি তাদেরকে বিদায় জানিয়ে দিও। আর বলো, তুমি 2-1 দিনের মধ্যেই তাদের সাথে আবারও যুক্ত হবে ইনশাল্লাহ। তোমার এখানে কিছু কাজ আছে। এসব কথা বলে দাদা জিন চলে যায়। জুবায়ের হুজুরও তখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যেতে থাকেন। মসজিদে আসতে আসতে তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। জুবায়ের হুজুর তখন ওযু করে আসেন এবং সকল মুসল্লিদের সাথে জামাতের সাথে নামাজ আদায় করেন। এরপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবাইকে নিয়ে গ্রামে দিনের দাওয়াতি কাজে বের হন। গ্রামে গিয়ে দেখেন ওই লোকটা যাকে সকালবেলায় সাপে কেটেছিল, ওই লোকটার শরীরের নীল বর্ণ যেন কমতে শুরু করেছে। গ্রামের আরও অনেক লোকজনের কাছে জানতে পারে তাদের গ্রামে এটা স্বাভাবিকই একটা ঘটনা। গ্রামের প্রায় অধিকাংশ মানুষই এমন সাপের কামড় খেয়েছে। একবার তো একজনকে সাপে কেটেছে, তারপর তাকে যখন মৃত ভেবে কবর দিতে যাবে তখন সে উঠে বসে। এই দেখে তো সবাই ভয় পেয়ে যায়। সবাই তখন দৌড়ে পালায়, কেননা এই সাপে কাটলে এই কয়েক ঘন্টার জন্য মানুষ যেন নিঃশ্বাসও নিতে ভুলে যায়, অজ্ঞানের মতো পড়ে থাকে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়। এমন কয়েকবার হওয়ার পর তারা বুঝতে পারে এই সাপের কামড়ের দাগ থাকলেও কেউ একেবারে মারা যায় না, আবারও সুস্থ হয়ে যায়। এসব কথা জুবায়ের হুজুর যতই শুনছিল ততই যেন অবাক হচ্ছিল। এরপর সবাইকে আসরের নামাজের দাওয়াত দিয়ে মসজিদে ফিরে আসেন। কিছুক্ষণ বিশ্রাম নিতেই আসরের আজান দিয়ে দেয়।
তখন তারা সবাই জামাতের সাথে নামাজ পড়ে এবং সবাইকে নিয়ে বিভিন্ন হাদিসের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেন। এরপর সবাই যার যার মতো বিশ্রাম নিতে থাকেন। এমন সময় জুবায়ের হুজুরের কানে দাদাজিন বলে, জুবায়ের, এশার নামাজের পর তুমি এককভাবে কিছু আমল করবে। এই আমলগুলো আমি শিখিয়ে দেব। এর ফলে রাতে তুমি ঘুমের মাঝে এই সমস্যা সংক্রান্ত তথ্য পাবে। আমরা তো ওই মায়াজালের বলয়ের মধ্যে প্রবেশ করতে পারছি না, তাই তোমাকেই করতে হবে। তবে তুমি চিন্তা করো না, চেষ্টা করবে যতটা সম্ভব তথ্য জোগাড় করতে। চেষ্টা করবে আগে চোখ না খুলতে। আমরা এইদিকে দেখছি কিভাবে এই মায়াজাল নষ্ট করা যায়। এরপর জুবায়ের হুজুর দাদাজিনকে হ্যাঁ সম্মতি জানায়। এরই মাঝে মাগরিবের সময় হয়ে যাওয়ায় সবাই উজু করে নামাজের প্রস্তুতি নিতে থাকেন। রাতে এশার নামাজ আদায় করে সবাই খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নেন তখন জুবায়ের হুজুর মসজিদের এক পাশে গিয়ে দাদাজিনের শিখিয়ে দেওয়া আমলগুলো করে এবং তারপর ঘুমাতে যায়। ঘুমানোর সময় জুবায়ের হুজুর কি মনে করে যেন আবারও সেই কুদরতি আতরটা মাখেন, তারপর ঘুমিয়ে যান। জুবায়ের হুজুর কতক্ষণ ঘুমিয়েছেন জানে না। হঠাৎ সে স্বপ্নে দেখে সে ওই গ্রামের মধ্য দিয়ে হেঁটে হেঁটে কোথাও যেন যাচ্ছেন। গ্রামের কোনো মানুষজনকেই সে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র একজন পুরুষ আর একজন মহিলাকে দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছিল ওই দুইজন মানুষের চুলগুলো সোনালী রঙের এবং তাদের গা থেকেও সোনালী আভা বের হচ্ছে। তারা অদ্ভুতভাবে জুবায়ের হুজুরের দিকেই যেন তাকিয়ে আছেন। জুবায়ের হুজুরকে তারা ইশারায় সালাম জানান এবং সামনের দিকে যেতে ইশারা করেন। জুবায়ের হুজুরও তখন সামনের দিকে যেতে থাকেন। যেতে যেতে সামনেই একটা জঙ্গল দেখতে পান। জুবায়ের হুজুর তখন বিসমিল্লাহ বলে ওই জঙ্গলে প্রবেশ করেন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। জুবায়ের হুজুর যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন আশেপাশে অনেক অবয়বের চলাচল উনি লক্ষ্য করতে পারেন, কিন্তু কাউকে দেখতে পান না। হঠাৎ দেখেন যেন হাজার হাজার লাল চোখ তার চলার পথের দুই পাশে জ্বলজ্বল করছে। এরপর ধীরে ধীরে সে দেখতে পায় ওই চোখগুলোর সাথে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। আর একটু পরিষ্কার হতেই দেখেন বিশাল বিশাল ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের শরীরগুলো যেন অনেকটা গরিলার মতো লোমশ, আর ওই লাল চোখগুলো তাদেরই। আর যেই সাদা আলো দেখেছিল ওগুলো হচ্ছে ওই প্রাণীগুলোর বড় বড় দাঁত। কিন্তু প্রাণীগুলো জুবায়ের হুজুরের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে রাগে ফুঁসছে এবং গোঙানির মতো আওয়াজ করছে। জুবায়ের হুজুর ওদিকে পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। আরও বেশ কিছুক্ষণ যাওয়ার পর জুবায়ের হুজুর ওই দিনের ওই সাপরূপী জিনটাকে দেখতে পান। ওই বিশাল আকৃতির সাপটাকে আজ আরো ভালোভাবে দেখতে পান। সাপটার গায়ে মাছের মতো আঁশ, আর সেই আঁশের ফাঁক দিয়ে লাল আভা বের হচ্ছে। সাপটার সামনে একটা মাটির ঢিবি, আর সাপটা ওই ঢিবির সামনে কিছু একটা করছে। মনে হচ্ছিল সাপটা ওই ঢিবিকে পুজো করছে। জুবায়ের হুজুর যদিও একটু ভয় পাচ্ছিল, তারপরও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যান। সাপটা এবার মনে হচ্ছে কোনো মন্ত্র পড়ছে। জুবায়ের হুজুর আরো কিছুটা সামনে এগিয়ে যেতেই সাপটা মনে হলো আগুনের ছ্যাঁকা খাওয়ার মতো চমকে উঠল আর দূরে সরে গেল। সাপটা দূরে গিয়ে জুবায়ের হুজুরের দিকে ঘুরে তাকায়। সাপটার চোখ দুইটা রক্তের মতো লাল। সাপটা তখন জুবায়ের হুজুরকে উদ্দেশ্য করে বলে, কিরে কত্তার বাচ্চা, তুই এখানে আসলি কিভাবে? আর তুই এত তাড়াতাড়ি সুস্থ হলি বা কিভাবে? আমার লালার কার্যকারিতা কিভাবে নষ্ট করলি? জুবায়ের হুজুর বুঝতে পারে ওই আতর মাখার ফলে এই শয়তানগুলো জুবায়ের হুজুরের কাছে আসতে পারছে না। হুজুর তখন বলে, কিরে, আজ এত দূরে কেন? কাছে এসে কথা বল। আর আমি তো আল্লাহর রহমতের ছায়ায় আছি, এর জন্যই তোর মতো শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না। তখন শয়তান সাপটা বলে, তোর এই রহমত কতক্ষণ থাকে দেখবো। আর তো একদিন, তাই আমার কাজ শেষ। তারপর তুই বুঝতে পারবি আমি বা আমরা আসলে কে।
এই বলে সাপটা সহ সকল অবয়বগুলো গায়েব হয়ে যায়। জুবাইর হুজুর তখন ওই মাটির ঢিপির দিকে খেয়াল করেন। দেখে সেখানে কালো জাদুর বিভিন্ন উপকরণ রাখা আর সিঁদুরের মতো কিছু একটা ছিটিয়ে রাখা আছে। জুবাইর হুজুর তখন সাহস করে আরো কিছুটা সামনে যায়। হুজুর দেখে মাটির ঢিপির মধ্যে একটা সুড়ঙ্গর মতো। হুজুর একটু নিচু হয়ে সুড়ঙ্গের ভেতরে দেখার চেষ্টা করে। হুজুর প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই দেখে দুইটা বড় বড় জ্বলন্ত চোখ। চোখ দুইটার আকৃতি মোটামুটি একটা ছাগলের সমান আর হলুদ বর্ণের। চোখ দুইটা যেন অনেক রাগ আর ক্ষোভ নিয়ে জুবাইর হুজুরকে দেখছে। আর এই চোখ দেখে জুবাইর হুজুর চমকে যায় আর সাথে সাথেই তার ঘুমটা ভেঙে যায়। জুবাইর হুজুর বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। হুজুর তখন ঘেমে একাকার হয়ে গেছে। এরপর জুবাইর হুজুর উঠে একটু পানি পান করেন এবং বুঝতে পারেন একটু পরে ফজরের আজান দেবে। তাই সে অজু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। একটু পরে ফজরের আজান দেয়। তখন ফজরের নামাজ পড়ে জুবাইর হুজুর বাইরে বের হন। সবাইকে জুবাইর হুজুর বলেন, সঙ্গীগণ, আজকে তো নতুন জায়গায় যাওয়ার কথা। আমি একটু বের হচ্ছি। আমার আসতে দেরি হলে আপনারা চলে যায়েন। আমি চেষ্টা করব 2-1 দিন পরে আপনাদের সাথে যুক্ত হতে। এখানে আমার বিশেষ একটি কাজ আছে। আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে আমি কাজটা শেষ করতে পারি। সবাই এই কথায় প্রথমে আপত্তি করলেও পরে রাজি হন। জুবাইর হুজুরও বেরিয়ে পড়েন। তিনি হাঁটতে হাঁটতে গ্রামের শেষে ওই বটগাছের কাছে যান এবং বটগাছের ওপাশে গিয়েই হুজুর দাদাজিনকে ডাকেন। মুহূর্তের মধ্যেই দাদাজিন এসে হাজির হয়। জুবাইর হুজুর দাদাজিনকে স্বপ্নে দেখা সবকিছুই বিস্তারিতভাবে বলেন। সবকিছু শুনে দাদাজিন বলেন, জুবায়ের, তুমি যা বলছো এটা তো অনেক চিন্তার বিষয়। তুমি যেই দুইজন মানুষকে গ্রামে দেখেছিলে, ওই দুইজন আল্লাহর খাস বান্দা। তাদের উপর এখনো এই শয়তান প্রভাব বিস্তার করতে পারেনি। এই কাজে তাদের সাহায্য লাগবে। তুমি এখান থেকে সরাসরি ওই গ্রামে যাবে এবং তাদেরকে এই ভয়ঙ্কর ফনিশা এবং নিউরোলাজিন সম্পর্কে বলবে, আর বলবে তাদের সাহায্য প্রয়োজন। দেখবে তারা অবশ্যই সাহায্য করতে রাজি হবে। আর তুমি ওই মাটির ঢিপির মধ্যে যেই চোখ দুটো দেখেছ, ওটা তো মনে হচ্ছে শয়তান ফনিশা। ওকেই তো মুক্ত করার জন্য কাজ করছে নিউরোলজিন। যতদূর বুঝতে পারছি, তাড়াতাড়ি কোনো প্রতিরোধ না করতে পারলে ওই শয়তানটা মুক্ত হয়ে যাবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমরাও এই বিষয়টি নিয়ে আলোচনা সভা করছি। এই যুদ্ধে আমাদের জিনের প্রায় 17টা গোত্র আমাদেরকে সাহায্য করতে রাজি হয়েছে। এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। আমি তোমাকে একটা পবিত্র গাছের ডাল এবং পবিত্র পানি দিচ্ছি। তুমি এই ডালটা 5 ভাগ করে ভেঙে নেবে। তারপর ওই পানি এবং তোমার আতরের শিশি থেকে 3 ফোঁটা আতর নিয়ে সাধারণ পানির সাথে মিশিয়ে পুরো গ্রামের চারদিকে ছিটিয়ে দেবে। একটা বলয় তৈরি করবে। এর ফলে ওই শয়তানের তৈরি মায়াজাল কেটে যাবে। দাদাজিন আরো বলে, তুমি এই কাজ একা করতে পারবে না, তাই ওই দুইজন দম্পতিকে তোমার কাজে সাহায্য করতে বলবে। আর আমি একটা দোয়া বলে দিচ্ছি, এটা পড়বে আর পানি ছিটাবে। এর ফলে কাজটা সফলভাবে হবে। তুমি এখন চলে যাও আর গ্রামে গিয়ে ওই দুইজন লোককে বুঝিয়ে বলো। এরপর জুবাইর হুজুর সব কথা শুনে দাদাজিনকে সালাম দিয়ে চলে আসে। মসজিদে এসে দেখেন তার সঙ্গীরা ইতিমধ্যেই অন্য গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন। মসজিদেই একটা টিফিন বক্সে খাবার দেখতে পান। সত্যি বলতে এতটা সময় ঘোরাফেরা করে জুবাইর হুজুরের বেশ ভালোই ক্ষুধা লেগেছিল। তিনি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেন। তারপর ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ওই গ্রামে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে জুবাইর হুজুর ওই দম্পতিকে দেখতে পান। তখন জুবাইর হুজুর তাদেরকে সালাম দিয়ে তাদের সাথে দরকারি কথা আছে বলেন। তখন ওই দম্পতি জুবাইর হুজুরকে ঘরের বারান্দায় নিয়ে বসতে দেন। তারপর জুবাইর হুজুরের কাছে জানতে চান সে কি বলতে চায়। তখন জুবাইর হুজুর বলেন,
আপনাদেরকে একটা ভয়ঙ্কর শয়তান জিনের বিষয়ে বলতে চাই। ওই শয়তানটার নাম ফনিশা। ফনিশা নামটা শুনতেই তারা যেন চমকে ওঠেন। তারা বলেন, হুজুর, এই ফনিশা সম্পর্কে আপনি জানেন কিভাবে? এটা তো আমাদের একটা ভয়ঙ্কর অতীত। তখন জুবাইর হুজুর শয়তান সাকুয়া থেকে শুরু করে নিউরোলা জিন এবং ফনিশা, সেই সাথে দাদা জিনের বলা সব কথা সম্পর্কে যা যা ঘটেছে সবকিছুই বলেন তাদেরকে। সবকিছু শুনে ওই দম্পতি বলেন, জনাব, আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আমরাও ভেবেছিলাম এই গ্রামের মোটামুটি সবাই সাপের কামড়ে আক্রান্ত হলেও আমরা কেন হইনি। এখন সব বুঝতে পারছি। হুজুর, আপনাকে আমরাও কিছু জানাতে চাই। এতে করে আপনার কাজটা করতে সুবিধা হবে। এরপর তারা বলতে শুরু করেন, হুজুর, আমি কামালউল্লাহ, আর সে আমার স্ত্রী। আমাদের একটা ৮ বছরের ছেলে আছে। আমার ছেলের নাম করিমুল্লাহ। করিমুল্লাহ অমুক মাদ্রাসায় পড়েন। এই ফনিশা জিন আমাদের বংশের সাথে জড়িত। মূলত আমাদের একজন বুজুর্গ পূর্বপুরুষ এই জিনটাকে বন্দী করেছিল এবং সে নিজের পরিবারের সুরক্ষার জন্য পরিবার পরিজন পরিত্যাগ করে সুদূর ইরাক থেকে এই ভারত উপমহাদেশে এসেছিল। এরপর এখানে সে থাকতে থাকে। একটা সময় এখানকার এক বাঙালি মেয়েকে বিয়ে করেন। আমাদের সেই পূর্বপুরুষের সাথে একটা ভালো ও শক্তিশালী জিন থাকতো। সে বংশ পরম্পরায় আমাদের সাথে থাকে। তার বয়স এখন প্রায় ১৭০০ বছর। অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। আজ প্রায় ৫ মাস তাকে দেখি না। সে হয়তো এই মায়াজালের কারণেই আসতে পারেনি। হুজুর, এই ফনিশা জিন শয়তান ইবলিশকে খুশি করার জন্য ওই আমলে প্রায় ১০০১ জনের রক্ত নিয়ে ভয়ঙ্কর কালো জাদু করে। সে তার অনুসারী তান্ত্রিকদের মাধ্যমে এই মানুষের রক্ত জোগাড় করে। এই কাজটা সফলভাবে করতে গেলে তাকে একটা বিশেষ যজ্ঞের মাধ্যমে ১০টা নরবলি দিয়ে ইবলিশকে খুশি করতে পারলেই ইবলিশ তাকে বিশেষ শক্তি দিত, যার ফলে এই ফনিশা হয়ে যেত খারাপ জিনেদের একক রাজা। এর ফলে সে যে কোনো মানুষ বা জিনকে চাইলেই নিজের বশ করে ফেলতে পারত। ফনিশা জিন রক্তের যজ্ঞ শেষ করে যখন ১০টা নরবলির যজ্ঞ শুরু করতে যাবে, তার আগেই আমাদের পূর্বপুরুষ সেই বুজুর্গ ব্যক্তি জিনেদের মাধ্যমে জানতে পারেন বিষয়টা। তখন সেই বুজুর্গ ব্যক্তি এই ফনিশাকে আটকানোর জন্য পৃথিবীর প্রায় ২৭টা গোত্রের জিনেদেরকে এক করে এবং সাহায্য চায়। সকল জিনেরা ভাবে এটা শুধু মানুষের সমস্যা না, এটা জিনেদেরও সমস্যা। তখন ২৭ গোত্রের জিন এবং সেই বুজুর্গ ব্যক্তি মিলে চুক্তি করে কিভাবে কি করবেন। তারা ঠিক করেন, যখন শয়তানটা বলির যজ্ঞ শুরু করতে যাবে তখন তারা সকলেই তার উপর ঝাঁপিয়ে পড়বে। যেই ভাবা সেই কাজ। এক ঘোর অমাবস্যায় ফনিশা জিন এবং তার লাখ লাখ অনুসারী জিন মিলে যজ্ঞের কাজ শুরু করে। তখন সেই বুজুর্গ ব্যক্তি এবং ২৭ গোত্রের জিন একত্রে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে এত জিন মারা যায় যেটা হিসাব করে বলা যাবে না। এক পর্যায়ে সেই বুজুর্গ ব্যক্তি এবং ২৭ গোত্রের জিনেরা বিজয়ী হন। তখন ফনিশার অনুসারী যারা বেঁচে ছিল তারা পালিয়ে যায়। তখন এই ২৭ গোত্রের প্রধান এবং সেই বুজুর্গ ব্যক্তি মিলে একটা বিলুপ্ত প্রায় পদ্ধতিতে এই শয়তানটাকে মাটির ঢিবির মধ্যে বন্দি করে। এই মাটির ঢিবি সাধারণ মাটির সাথেই মিশে থাকে, যাকে শুধু বিশেষ যজ্ঞের মাধ্যমে দৃশ্যমান করা যায়। এরপর সেই ২৭ গোত্রের প্রধান জিনেরা সেই বুজুর্গ ব্যক্তিকে বলে সে যেন এই ইরাক ছেড়ে পৃথিবীর অন্য কোনো প্রান্তে চলে যায়, আর এই মাটির ঢিবিটা কোনো এক নিরিবিলি জায়গায় মাটি খুঁড়ে দোয়া করে কবরের মতো করে দিতে। এর ফলে কোনো সাধারণ মানুষ বা জিনেদের চোখে এটা দৃশ্যমান হবে না। ঠিক তাই করেন সেই বুজুর্গ ব্যক্তি। তিনি ইরাক ছেড়ে আসেন, এখানে আসেন। সেই ২৭ গোত্রের জিনেরাই মূলত সেই বুজুর্গ ব্যক্তির সাথে জিনটাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। তিনি বংশ পরম্পরায় আমাদের সাথে আছে, আর তার কাছ থেকে এই বিষয়গুলো জেনেছি। কিন্তু আমরা জানতাম না সেই মাটির ঢিবিটা কোথায় পুঁতে রাখা হয়েছে। হুজুর, আপনি চিন্তা করবেন না,
আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। বলেন কি করতে হবে? তখন জুবাইর হুজুর তাদেরকে বুঝিয়ে বলেন কিভাবে গ্রামের চারদিকে মায়াজাল কাটাতে হবে। আরো বলেন এই কাজ চলাকালীন অবস্থায় জুবাইর হুজুর এক নাগাড়ে দোয়া পড়বে এবং পানি ছিটিয়ে এবং ডালের ৫টা অংশ ৫ জায়গায় পুঁতে দেবে। তারা যেন পানি ফুরানোর আগেই পানি নিয়ে আসে একজন, এবং গ্রামের সীমানাগুলো আরেকজন যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেয়। এরপর হুজুর সেখানে ডালগুলো পুঁতে দেবে। তৎক্ষণাৎ তারা কাজে লেগে পড়ে। কামালউল্লাহ এবং তার বউ কলসে করে পানি এনে দেয় এবং হুজুর তাতে দোয়া পড়ে ফু দেয় এবং কয়েক ফোঁটা আতর মিশিয়ে দেন। এরপর কামালউল্লাহ এবং তার বউ ২টা পানির কলস তুলে নেন। তখন হুজুরও দোয়া পড়ে ডালের ৫ তখন হুজুরও দোয়া পড়ে ওই ডালের ৫ ভাগের ১ অংশ দোয়া পড়ে মাটিতে পুঁতে দেন এবং ছোট একটা পাত্রে ওই কলস থেকে পানি নিয়ে ছিটাতে ছিটাতে গ্রাম এবং ছোট একটা পাত্রে ওই কলস থেকে পানি নিয়ে ছিটাতে ছিটাতে গ্রামে পরিভ্রমণ করতে থাকেন। যেতে যেতে দোয়া পড়েন এবং একটা করে ডালের অংশ পোতেন আর পানি ছিটান। এভাবেই ৫টা অংশ পোতা শেষ করতে করতে প্রায় আসরের আজানের সময় হয়ে যায়। দাদাজিনের কথা মতো পুরো কাজটা শেষ করে হুজুর তাদেরকে বাড়িতে যেতে বলে। তখন কামালউল্লাহ এবং তার স্ত্রী হুজুরকে তাদের বাড়িতে নিয়ে যান। বলেন, হুজুর, এখানে তো আপনার কেউ নাই। আমাদের আরেক সন্তান হিসেবেই না হয় আজকে আমাদের সাথে ২টো ডাল ভাত খাবেন। এমনভাবে তারা অনুরোধ করায় হুজুর আর না করতে পারে না। তাদের সাথেই তাদের বাড়িতে যায় এবং একসাথে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ে নেন। এরপর তারা নানাবিধ বিষয় নিয়ে হুজুরের সাথে আলোচনা করতে থাকেন। তারা হুজুরকে ভাতিজা সম্বোধন করেন। জুবাইর হুজুরও কামাল উদ্দিন এবং তার স্ত্রীকে চাচা চাচি বলে ডাকেন। এভাবে কথাবার্তা বলতে বলতেই প্রায় মাগরিবের সময় হয়ে যায়। তখন জুবাইর হুজুর তাদেরকে আপাতত বিদায় নিয়ে মসজিদে আসেন। নামাজ শেষ করতে না করতেই দাদাজিন জুবাইর হুজুরের কানে বলে ওঠে, জুবায়ের, অনেক বড় একটা অঘটন ঘটে গেছে। কামালউল্লাহর ছেলে করিমুল্লাহকে তুলে নিয়ে গিয়েছে ওই শয়তানের অনুসারীরা। করিমুল্লাহকে বলির মাধ্যমেই ফনিশা মুক্ত হবে। এই বংশের একটা নিষ্পাপ বাচ্চার বলেই হচ্ছে শেষ পদক্ষেপ। এই সংবাদটা আমি মাত্রই পেয়েছি। আজ গভীর রাতে করিমুল্লাহকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওই শয়তানগুলো। তুমি আপাতত কামালউল্লাহ এবং তার বউকে বিষয়টি জানিয়ে দিও, আর এসার পর তুমি প্রস্তুত থেকো। আজ হবে ওই শয়তানদের সাথে চূড়ান্ত লড়াই। আমি এবং আমার সহযোদ্ধারা সময় মতো হাজির হব। এরপর জুবাইর হুজুর আর দেরি না করে তার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগটা হাতে নিয়ে কামালউল্লাহর বাড়িতে যান। হুজুর যখন তাদেরকে বিষয়টি জানান, তারা তো রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। তারা জুবাইর হুজুরকে অনেক অনুরোধ করতে থাকেন তাদের একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য। তখন জুবাইর হুজুর বলেন, আপনারা দয়া করে কান্না থামান, আল্লাহর উপর ভরসা রাখুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। করিমুল্লাহ আমার ভাই, ওকে আমি শয়তানদের হাতে বলি হতে দিতে পারি না। আপনারা আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে এই শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। সামান্য ভুলই হতে পারে পরাজয়ের কারণ। তারা আর দেরি না করে কথা না বাড়িয়ে হুজুরকে পানি এনে দেয়। তারপর জুবাইর হুজুর গোসল করে নতুন জব্বা পরে শরীরে সেই কুদরতি আতর মাখিয়ে নেন। এরই মধ্যে এশার আজান হওয়ায় বাড়িতেই তারা ৩ জন নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। এরপর হুজুর কামালউল্লাহ এবং তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেন আর বলেন দোয়া করতে, আর তাদেরকে বাড়ির বাইরে বের হতে না করেন। জুবাইর হুজুর স্বপ্নে দেখা সেই গ্রামের রাস্তা ধরে জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকেন। জঙ্গলের সামনে এসেই হুজুর থমকে দাঁড়ান। তারপর বিসমিল্লাহ বলে প্রবেশ করেন। স্বপ্নে যেমনটা দেখেছিলেন ঠিক তেমনই দেখেন সবকিছু। রাস্তার দুই পাশে অসংখ্য লাল লাল চোখওয়ালা অভাব দাঁড়িয়ে গোঙানির মতো আওয়াজ করছে, কিন্তু কেউ কাছে আসতে পারছে না। আরো কিছুটা এগিয়ে যেতেই জুবাইর হুজুর সেই ভয়ঙ্কর প্রাণীদের শরীর দেখতে পায়। সে কি ভয়ঙ্কর দেখতে তারা!
এক একজনের ভয়াবহতার বর্ণনা যেন এক এক রকম। যে কোনো সাধারণ মানুষ এদের চেহারা দেখলেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। জুবাইর হুজুর আর একটু এগিয়ে যেতেই দেখে সেই সর্পরূপী নিউরোলাজিন একটা ভয়ঙ্কর মানুষের রূপে দাঁড়িয়ে আছে সে। তার চোখ দুইটা ভয়ঙ্কর রকম লাল, আর তার পাহাড়ের মতো শরীর দিয়ে রীতিমতো আগুনের ফুলকি ঝরে পড়ছে। আর তার সামনেই একটু দূরে 7-8 বছরের বাচ্চা একটাকে শুয়ে রাখা হয়েছে। বাচ্চাটার শরীরে কোনো কাপড় নেই, আর তার শরীরে মনে হচ্ছে রক্তের মতো কিছু একটা ঢেলে দেওয়া হয়েছে। জুবাইর হুজুর বুঝতে পারে এটাই হচ্ছে কামালউল্লাহর ছেলে করিমুল্লাহ। জুবাইর হুজুর বাচ্চাটির দিকে এগিয়ে যাবে এমন মুহূর্তে কোথা থেকে যেন করিমুল্লাহর বাবা অর্থাৎ কামালউল্লাহ এবং তার স্ত্রী দৌড়ে এসে বাচ্চাটির উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কোলে তুলে নেয়। এটা দেখে সেই সর্পদেহী নিউরোলাজিন প্রচণ্ড রেগে যায়, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই বাচ্চার মা বাবাকে 2 হাতে তুলে মশা মারার মতো করে বাড়ি দেয়। মুহূর্তের মধ্যেই তারা 2 জন সেখানেই মারা যায়। তাদের দেহ দুইটা একদম পিষে যায়। এমন সময় নিউরোলাজিন বলে ওঠে, কিরে পুস্তে হুজুর, ভাবছিস তুই এখানে এসেছিস সেটা আমি জানি না? আমার গোলামরা আগেই বলেছে তুই আসছিস, সেই সাথে তোর পিছু পিছু ওই বাচ্চার বাবা মাও আসছে, এটাও আমি জানতাম। আর তাই আমি তোদেরকে আসতে দিয়েছি। আমি চাইছিলাম তুইও দেখ আমার পথে বাধা হয়ে আসলে তার পরিণাম কি হয়। আমি তো তোকে আপাতত স্পর্শ করতে পারছি না, কিন্তু অন্যদের কি হবে? একে একে সবাইকে শেষ করে দেব, তোকেও মেরে ফেলবো। এখন এই ছেলেটাকে বলি দিয়ে আমার প্রভু ফনিশাকে মুক্ত করব। আ আ এই বলে শয়তান নিউরোলাজিন তার গোলামদেরকে একটা ইশারা করে, আর সাথে সাথে তারা যত সব নোংরা ময়লা আবর্জনায় এনে জুবাইর হুজুরের সামনে ফেলে দেয় আর বলে, এবার আয় দেখি, এগুলো ডেঙে আসতে গেলে তোর পবিত্রতা নষ্ট হবে আর তুই মারা যাবি। আর যদি না আসস তাহলে এই ছেলেটা মারা যাবে। কি করবি তুই? আসবি নাকি ওখানেই কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? এই বলে শয়তানগুলো হাসতে থাকে। তখন জুবাইর হুজুর ভাবতে থাকে কি করবে, আবার ওই বাচ্চা ছেলেটাকে তো মরতে দেয় কিভাবে এটাও ভাবে। জুবাইর হুজুর ঠিক করে সে লড়াই করে মরবে, সে সামনে আগাবে। এমন সময় জুবাইর হুজুর ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান। তার মনে হচ্ছিল যুদ্ধ লেগে গেছে, চারিপাশে সব গাছপালা যেন ধুমড়ে মুচড়ে যাচ্ছিল, আর অসংখ্য আর্তনাদ ভেসে আসছিল। এরই মাঝে দাদাজিন এসে জুবাইর হুজুরের পাশে দাঁড়ায় আর বলে, জুবায়ের, আমরা দুঃখিত, ওই মায়াজালের প্রভাব ধীরে ধীরে কাটছিল, তাই আসতে একটু দেরি হলো। এই ছেলেটার বাবা মাকেও বাঁচাতে পারলাম না, এই যুদ্ধে তারা শহীদ হলো। তবে চিন্তা করো না, আমরা ইনশাল্লাহ করিমুল্লাহকে বাঁচিয়ে নেবই নেব। জুবাইর হুজুর কি বলবে বুঝতে পারছিল না, শুধু ফেল ফেল করে তাকিয়ে দেখছিল চারিদিকে। হাজার হাজার জিন বললেও কম হবে, চারিপাশে তারও বেশি জিন যুদ্ধ করছে। একজন আরেকজনকে টেনে ছিঁড়ে ফেলছে, কেউ বা কামড়ে কারো মাথা ছিঁড়ে নিচ্ছে। এমন সময় জুবাইর হুজুরকে একটু ঝাঁকুনি দিয়ে দাদাজিন বলে, জুবায়ের, তুমি সামনে আগাও, এই ময়লা আবর্জনা সবই মায়াজাল। তুমি সামনে আগাও, করিমুল্লাহকে বাঁচাতে হবে, আমরা তোমার সাথেই আছি। তখন জুবাইর হুজুর হুঁশ ফিরে সামনের দিকে আগাতে থাকেন। শয়তান জিনগুলো চাইলেও জুবাইর হুজুরের কাছে আসতে পারছিল না, কিন্তু তারা অন্য জিনদেরকে ঠিকই আঘাত বা প্রতিরোধ করতে পারছিল। এমন সময় শয়তান নিউরোলা অবস্থার বেগতিক দেখে তাড়াতাড়ি করিমুল্লাহকে বল্লির জন্য প্রস্তুতি নিতে থাকে। সে এক মুঠো সিঁদুরের মতো লাল কিছু একটা বাচ্চা ছেলেটার ওপর ছিটিয়ে দেয় এবং ধারালো একটা তলোয়ার হাতে তুলে নেয় বলি দেওয়ার জন্য। জুবাইর হুজুর এইসব দেখে দৌড়ে বাচ্চাটির দিকে যেতে থাকে। শয়তানটা কোপ দেবেই এমন সময় আকাশের বুক চেড়ে একটা সাদা আলো বিদ্যুৎ গতিতে এসে শয়তান নিউরোলাকে আঘাত করে। নিউরোলা জিন বেশ অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। এবার ওই সাদা আলোটা
ও একটা পাহাড়ের মতো বড় একটা প্রকাণ্ড দানব আকৃতির রূপ ধারণ করে। এরপর শয়তান নিউরোলা বিশাল আকার সাপের রূপ নিয়ে ওই দানব আকৃতির জিনটার দিকে তেড়ে যায় এবং জিনটাকে পেঁচিয়ে ধরে। তখন দানব আকৃতির জিনটা সাপরূপী জিনটাকে একটা কামড় দেয়। এই দানবের কামড় খেয়ে সাপরূপী জিনটা আর্তনাদ করে ওঠে এবং দানব জিনটাকে ছেড়ে দেয়। এরপর দানব আকৃতির জিনটা একটা ভয়ঙ্কর গর্জন করে ওঠে এবং সাপরূপী নিউরোলা জিনকে বেশ কয়েকটা আছাড় দেয়। এটা দেখে অনেক শয়তান নিউরোলা জিনের অনুসারী পিশাচগুলো পালাতে শুরু করে। তখন দাদা জিনের সাথে থাকা 18 গোত্রের জিনেরা একত্রে সব পিশাচ জিনগুলোকে মারতে থাকে। এক পর্যায়ে প্রায় সবগুলো পিশাচই মারা যায়, কিছু কিছু পিশাচ পালিয়ে যায়। আবার এদিকে দাদা জিনের সহযোগী জিনেদের মধ্যেও অনেক জিনই মারা যায়। বিশেষ করে করিমুল্লাহর পরিবারের সাথে থাকা ওই ভালো জিনটাকেও মেরে ফেলে শয়তানগুলো। ওদিকে সেই দানব আকৃতির জিনটা নিউরোলা জিনের গলা চেপে ধরে এবং আকাশের দিকে হাত উঁচু করে। মুহূর্তের মধ্যেই তার হাতে একটা সবুজ রঙের পানির মতো তরলের জার চলে আসে। তখন দানব আকৃতির জিনটা ওই সবুজ তরল নিউরোলা জিনকে খাইয়ে দেয়। তখন নিউরোলা জিন একটা গগনবিদায়ী চিৎকার করে ওঠে এবং ধীরে ধীরে ছোট হয়ে একটা সাধারণ সাপের রূপ নেয়। এরপর দানব জিনটা জারে থাকা কিছুটা সবুজ রঙের তরল ওই মাটির ঢিপির ওপর ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে ওই মাটির ঢিপিটাও যেন মিলিয়ে যায়। কিন্তু তখন একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, আমি ফনিশা, আমি আসবো, আমি আসবই। 1000 বছর পরে হলেও আমি আসবো, আমি আসবো। কণ্ঠটা এভাবেই কোথায় যেন মিলিয়ে যায়। এরপর ওই দানব জিনটা ওই ছোট সাপটাকে অর্থাৎ নিউরোলা জিনকে নিয়ে আবারও একটা সাদা আলো হয়ে মুহূর্তের মধ্যেই চলে যায়। তখন দাদা জিন জুবায়ের হুজুরের কাছে আসে এবং বলে, জুবায়ের, আমরা কাজটা সফলভাবে করতে পেরেছি। ওই ফনিশা বা ওর অনুসারী জিনেদের প্রকোপ কেটে গেছে। তুমি ঝটপট করে মোল্লাকে নিয়ে যাও, তাকে গোসল করে তোমার আতরটা মেখে দিও, আর আমরা এদিকে ওর বাবা মায়ের দাফন কাফনের ব্যবস্থা করি। এই বলে দাদা জিন 18 গোত্রের জিনেদের সর্দারকে উদ্দেশ্য করে বলেন, সম্মানিত সহযোদ্ধারা আমার, আপনাদের সহযোগিতায় এই শয়তানকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এবার আসুন, পরে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। তখন দাদা জিন এবং তার অনুসারী কয়েকজন জিন ব্যতীত সবাই চলে যায়। আর দাদা জিনের অনুসারী কয়েকজন 2টা খাটিয়া নিয়ে আসে এবং সাধারণ মানুষের রূপে করিমুল্লাহর বাবা মায়ের লাশ নিয়ে গ্রামের দিকে চলতে শুরু করে। আর আরেকটা জিন করিমুল্লাহকে নিয়ে যেতে থাকে। জুবায়ের হুজুর তখন তাদের পিছু পিছু গ্রামের দিকে চলতে শুরু করে। গ্রামে তখন গভীর রাত, সবাই তখন ঘুমে বিভোর। জুবায়ের হুজুর এবং সবাই মিলে গ্রামের কিছু লোককে ডাকেন এবং করিমুল্লাহর বাবা মায়ের মৃত্যুর কথা জানান। গ্রামের মধ্যে এই রাতের বেলায়ও হইচই পড়ে যায়। সবাই এসে করিমুল্লাহর বাবা মায়ের বিভৎস লাশ দেখে আঁতকে ওঠে। সেই সাথে বাচ্চা করিমুল্লাহর জন্য আফসোসও করতে থাকে। তখন জুবায়ের হুজুর বলে, দেখুন, এই মুহূর্তে এই লাশের দাফন কাফন করা জরুরি। এসব আলোচনা পরেও করা যাবে। ওদিকে মানুষরূপী থাকা জিন এবং কিছু মানুষ মিলে করিমুল্লাহর বাবা মায়ের গোসলের কাজ শেষ করে। আর এদিকে জুবায়ের হুজুর এবং দাদা জিন মিলে করিমুল্লাহকে গোসল করে পাক পবিত্র করে। এরপর হুজুর তার বিশেষ আতরটা করিমুল্লাহর গায়ে মেখে দেয়। কিছুক্ষণ পরে ছোট্ট করিমুল্লাহর জ্ঞান ফিরে আসে। সে প্রথমে তার পাশে থাকা এত মানুষজন দেখে ভয় পেয়ে যায়, পরে মা বলে চিৎকার করে ওঠে। তখন গ্রামবাসীদের মধ্যে থাকা তার পরিচিত কয়েকজন মহিলা এসে করিমুল্লাহকে বোঝায় তার বাবা মা মারা গেছে। এটা শুনে ছোট্ট করিমুল্লাহ কান্নায় ভেঙে পড়ে। সে তার বাবা মায়ের লাশ দেখতে চায়, কিন্তু তাকে দেখতে দেওয়া হয় না। তাকে বোঝানো হয় এই লাশ দেখলে সে ভয় পাবে। সেদিন করিমুল্লাহর কান্না দেখে গ্রামের প্রায় সবাই কেঁদেছিল। সবাই বলেছিল, আরে এই মাসুম বাচ্চাটার কি হবে, এই বয়সে ইতিম হয়ে গেল। আরো অনেক কথা বলে। তখন জুবায়ের হুজুর বলেছিল, ও ইতিম না, করিমুল্লাহ আমার ভাই।
আমি ওকে আজকে থেকে আমার নিজের ভাই মানলাম। ও আমার বাবা মাকে বাবা মা হিসেবে জানবে। ওর পড়ালেখা সহ সকল দায়িত্ব আমার এবং আমার পরিবারের। আপনারা গ্রামের কেউ যদি চান মাঝে মধ্যে আমার বাড়িতে এসে করিমুল্লাহর খোঁজ নিতে পারেন। আল্লাহর রহমতে ওকে মানুষের মতো মানুষ করার সামর্থ্য আমাদের আছে। এরপর করিমুল্লাহর বাবা মাকে দাফন কাফন করা হয়। ইতিমধ্যে সকাল হয়ে যাওয়ায় দাদাজিন সহ বাকি জিনেরা চলে যায়। আর জুবায়ের হুজুর করিমুল্লাহকে অনেক বুঝিয়ে সুঝিয়ে গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে নিজ গ্রামে চলে আসেন। এরপর থেকে করিমুল্লাহ কেমন যেন চুপচাপ স্বভাবের হয়ে যায়। বলে রাখা ভালো, ওই পাহাড়ি গ্রামে করিমুল্লাহর যা সয় সম্পদ ছিল তা ওখানকার একজন দায়িত্বশীল মানুষকে বুঝিয়ে দিয়ে আসেন। সেও জানায় সে একটা ইতিমের হক রক্ষা করবেন। সেই সাথে সে শপথও করেন। গ্রামে ফিরে জুবায়ের হুজুর সরাসরি তার বাড়িতে যান। তারপর তার বাবা মাকে বলেন, মা, বাবা, এ হচ্ছে করিমুল্লাহ। আমি যেমন তোমাদের সন্তান, আজকে থেকে করিমুল্লাহও তোমাদের আরেকটা সন্তান। আমাকে যতটা ভালোবাসো আমি চাই তার থেকেও বেশি করিমুল্লাহকে ভালোবাসবে। তখন জুবায়ের হুজুরের মা বুঝতে পারে এখানে অবশ্যই ভিন্ন রকম কোনো ঘটনা আছে। সে হাসি মুখে এসে করিমুল্লাহকে কোলে তুলে নেয় এবং বলে, বাবা, আমি তোমার মা, তুমি আমাদের আরেকটা সন্তান। তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না। এই বলে তাকে কোলে নিয়ে ঘরে চলে যান। সেদিন রাতে করিমুল্লাহ যখন ঘুমাচ্ছিল তখন জুবায়ের হুজুর তার বাবা মাকে করিমুল্লাহ সম্পর্কে সবকিছু জানান। সব কথা শুনে জুবায়ের হুজুরের বাবা মায়ের কষ্টে বুকটা ফেটে যায়। তারা রীতিমতো কান্না করে দেন। তারপর তারা দৌড়ে গিয়ে ঘুমন্ত করিমুল্লাহকে জড়িয়ে ধরে মুখে, কপালে, গালে চুমু খায় আর বলে, তুই আমাদের আরেকটা কলিজার টুকরা সন্তান। তোর নাম করিমুল্লাহ থাকলে ওই পিশাচগুলো তোকে খুঁজতে পারে। আজকে থেকে তোর নাম আব্দুর রাইয়ান। তোকে আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করব বাপ। বাবা মায়ের এমন কথা এবং ভালোবাসা দেখে জুবায়ের হুজুরও কেঁদে ফেলেন এবং বাইরে এসে দুই হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আর আব্দুর রাইয়ান ওরফে করিমুল্লাহর বাবা মায়ের জন্য দোয়া করেন। প্রিয় ইমরান ভাই এবং শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন ওই জঙ্গলে যুদ্ধ চলাকালীন অবস্থায় যেই দানবাকৃতির সাদা আলোটা এসেছিল সে কে? এর উত্তর হচ্ছে, ওটা ছিল দাদা জিনের নাতি লাবিব জিন। সে এক বিশেষ শক্তির অধিকারী জিন। সে সচরাচর বাইরের দুনিয়ায় আসে না, কারণ সে এতটাই শক্তিশালী যে তার আগমনেই অনেক জিন আহত হয়ে যায়। এরপর আপনাদের মনে হতে পারে ফনিশা জিনের কি হয়েছিল? এর উত্তর হচ্ছে, লাবিব জিন যেই সবুজ তরল মাটির ঢিবির ওপর ফেলেছিল ওটা এক বিশেষ শক্তি সম্পন্ন তরল। ওই তরলের কারণে মাটির ঢিবিটা গভীর পাতালে চলে গেছে এবং সবুজ তরলটা ওই ঢিবির চারিপাশে এক বিশেষ দেয়াল তৈরি করে দিয়েছে, যেটা ভেদ করে ওই শয়তান ফনিশা হয়তো কোনোদিনও আর বের হতে পারবে না। আর এইভাবেই শেষ হয় একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের ঘটনা। জানা যায় জুবায়ের হুজুর করিমুল্লাহ ওরফে আব্দুর রায়্যানকে তার ওই মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। সে ধীরে ধীরে জুবায়ের হুজুরের বাবা মাকে নিজের বাবা মা মনে করেন এবং জুবায়ের হুজুরকে নিজের বড় ভাই। ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। জুবায়ের হুজুর ও দাদাজিনের আরও নাকি ঘটনা আছে আমার বন্ধু সিফাতের কাছে। আমি সময় সুযোগ পেলে ওগুলো আপনাকে লিখে পাঠাবো। আর ভাই, আমার লেখায় অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল আহমেদ ভাই, ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভাই, জুবায়ের হুজুর এবং দাদা জিনের ঘটনাটি যখন আমি পড়ছিলাম রীতিমতো আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। অসম্ভব সুন্দর ছিল ভাই ঘটনাটি। আমি বিশেষভাবে অনেক বেশি পছন্দ করেছি। আমি চাই দাদা জিন এবং জুবায়ের হুজুরের আরও যদি ঘটনা থাকে আপনি কিন্তু অবশ্যই শেয়ার করবেন ভাই। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর বলবো, যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও আমাদের ঘটনাগুলো শোনার সুযোগ পায়।
তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে ওয়ান্স এগেইন ধন্যবাদ শাকিল আহমেদ ভাই। সেই সাথে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনাটি শুনছিলেন এবং স্পেশালি ধন্যবাদ জানাতে চাই রাসেল রাজ ভাই আপনাকে। কেননা আপনি আমাদের চ্যানেলের অডিও এডিটিং এর কাজগুলো এককভাবে করে থাকেন। আপনি না থাকলে হয়তোবা আমি অনেক বেশি চাপে পড়ে যেতাম এপিসোডগুলো সাজাতে। এর জন্য ভাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ভাই। ধন্যবাদ ভাই এইভাবে পাশে থাকার জন্য। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এভাবে ভূত আড্ডার পরিবার হয়ে। ধন্যবাদ ভাই। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে ২ টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে WhatsApp এ নক দিতে পারেন। আর আমাদের WhatsApp নাম্বারটি হচ্ছে 01342298285। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আশেপাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।